নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সানডে আড্ডা। সানডে আড্ডাটা কি? সানডে আড্ডাটা হচ্ছে একটা নতুন প্রোগ্রাম আমরা এখানে শুরু করতে চলেছি, যে প্রতি সানডেতে একটা কোনো পার্টিকুলার টপিকের উপরে আমরা একটা ভিডিও আপলোড করব। তো আমি এই প্রোগ্রামটা শুরু করছি, আশা করি তোমাদের এই ব্যাপারটা খুব ভালো লাগবে। এবং এখানে শুধু কোনো একটা পার্টিকুলার টপিকে যেটা কিনা কোনো এক্সামে হেল্পফুল হবে এবং বিভিন্ন রকম মানে তোমাদের নলেজ যাতে বাড়ে, বা সাবজেক্টটা বা কোনো একটা বিষয় বা পার্টিকুলার টপিক যাতে বুঝতে সুবিধা হয়, সেই বিষয়গুলোর উপরেই আমরা চেষ্টা করব একটা এই ভিডিওটা আপলোড করার। তো আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান ইকোনমি দিয়ে। প্রথমেই আমরা শুরু করব ইন্ডিয়ান ইকোনমি দিয়ে। চলো দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ইকোনমি কোন টপিকটা দিয়ে শুরু করা হচ্ছে। আজকে আড্ডার বিষয় হলো মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই দুটোর একটু ধারণা করা যেতেই পারে যে মাইক্রো ইকোনমিক্স হলো যে ক্ষুদ্র পরিসরে যখন ইকোনমিক্সটা আলোচনা করা হয় তখন সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর যখন বৃহৎ পরিসরে ইকোনমিক্সটা আলোচনা করা হয় তখন সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো চলো এবার দেখে নেওয়া যাক মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে। যে ইকোনমিক্সকে আমরা যদি দুটো ট্রেডিশনালি ভাগ করা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। এবার মাইক্রো ইকোনমিক্সটা কি? যে মাইক্রো ইকোনমিক্স হলো, এই কথাটা এসছে, মাইক্রো হচ্ছে কথাটা এসছে গ্রিক একটা শব্দ, সেটা হচ্ছে মাইক্রো, মিনিং হচ্ছে স্মল, এবং তার সাথে সাথে ইকোনমিক্স মিলে কথাটা এসছে মাইক্রো ইকোনমিক্স। যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে একটা এমন একটা ব্রাঞ্চ যেখানে কিনা স্টাডি দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফার্মস, স্টাডি করা হয় বিহেভিয়ার কার, ইন্ডিভিজুয়াল এবং ফার্মসের, ইন মেকিং ডিসিশনস, কোনো ডিসিশন নেওয়ার জন্য, রিগার্ডিং দ্য অ্যালোকেশন অফ রিসোর্স, কোন কোন খাতে কতটা সম্পদ অ্যালোকেশন করা হবে, এবং ইন্টারাকশান অ্যামং দিস ইন্ডিভিজুয়াল এবং ফার্মস, এবং এই ইন্ডিভিজুয়াল এবং ফার্মসের মধ্যে যে ইন্টারাকশান হয়, আদান প্রদান হয়, তার রিগার্ডিং যেই ইকোনমিক্সে আলোচনা করা হয়। এবার আমি যদি একটু ডিসকাস করি এই ম্যাটারটা নিয়ে, সেটা কি? যে দেখো, কোনো ইন্ডিভিজুয়ালসের নিয়ে বা ইন্ডিভিজুয়াল ফার্মসের নিয়ে যখন ইকোনমিক্সে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। পাশে একটা কার্টুন ক্যারেক্টার দেখতে পাচ্ছ, ধরি এটার নাম হচ্ছে গোপাল, আর পাশে দেখতে পাচ্ছ টাটা। যে ধরো গোপাল টাটার থেকে একটা গাড়ি কিনবে, একটা গাড়ি তার খুব দরকার। এবার সে গাড়ি কিনবে যেহেতু, সে একটা ডিমান্ড তৈরি করলো, এবং সেই ডিমান্ডের অ্যাগেনস্টে টাটা তাকে কী করলো, একটা গাড়ি সাপ্লাই দিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে টাটার সাথে গোপালের কি সম্পর্ক, যে গোপালের দ্বারা একটা ডিমান্ড তৈরি হয়েছিল, সেই ডিমান্ডটা ফুলফিল করলো টাটা, অর্থাৎ ডিমান্ডটা ফুলফিল করলো বা সাপ্লাই প্রোভাইড করলো, তাহলে ডিমান্ড এবং সাপ্লাই একটা এখানে ইন্টারাকশান হলো, এবং তখনই হচ্ছে ইন্ডিভিজুয়াল আর ফার্মসের মধ্যে একটা ইন্টারাকশান হলো। কিসের মাধ্যমে? গাড়ির মাধ্যমে। তো ধরো গোপালের ইনকাম হচ্ছে মান্থলি 30,000 টাকা। এবার আমরা যখন গোপালের পার্টিকুলার গোপাল বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের ইনকাম নিয়ে কথা বলবো, তখন সেটা কিন্তু অবশ্যই আসবে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। কিন্তু আমরা যদি অ্যাজ এ হোল, পুরো হোল ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম নিয়ে কথা বলি, তখন সেটা কিসের মধ্যে আসবে? অবশ্যই সেটা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আসবে, মাইক্রো ইকোনমিক্সের মধ্যে না। চলো দেখে নেওয়া যাক এবার ম্যাক্রো ইকোনমিক্সটা কী। ম্যাক্রো ইকোনমিক্সের কথাটা কোথা থেকে এসেছে? ম্যাক্রো মানি, অর্থাৎ গ্রিক শব্দ ম্যাক্রো কথার অর্থ লার্জ, আর ইকোনমিক্স, যে ইকোনমিক্সের একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চটা কার সাথে ডিলিং করে? উইথ দ্য পারফরমেন্স, স্ট্রাকচার, বিহেভিয়ার অ্যান্ড ডিসিশন মেকিং অফ অ্যান ইকোনমি অ্যাজ এ হোল। অ্যাজ এ হোল ইকোনমিটা হবে অ্যাজ এ হোল, পুরো সব কিছু নিয়ে যখন আলোচনা হবে। দিস ইনক্লুডস রিজিওনাল, ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ইকোনমিক্স। এর মধ্যে অবশ্যই ইনক্লুড থাকবে ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল ইকোনমিক্স। এই যে একটু আগে বললাম যে যখন আমরা ন্যাশনাল ইনকাম নিয়ে কথা বলবো সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। যদি আমরা দেখো ইন্ডিয়ার পুরো যখন আমরা ইনকাম নিয়ে কথা বলছি তখন সেটা অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। আর কি কী হতে পারে? সেটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ডিফ্লেশন, তার সাথে সাথে জিডিপি, এগুলো হচ্ছে অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। এবার আমরা যদি একটু দেখে নিই, দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ দ্য বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল, কনজিউমার, ফার্ম, ফ্যামিলি ইজ নোন অ্যাজ মাইক্রো ইকোনমিক্স।
দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ দ্য বিহেভিয়ার অফ হোল ইকোনমি both national and international is known as macroeconomics. Deals with microeconomics কার সাথে ডিল করে? ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স ভেরিয়েবলস, ইন্ডিভিজুয়াল ইকোনমিক ভেরিয়েবলের সাথে এই মাইক্রো ইকোনমিক্সটা ডিল করে। ঠিক তেমনভাবে ম্যাক্রো ইকোনমিক্স ডিল করে এগ্রিগেটস ইকোনমিক ভেরিয়েবলস, পুরো সম্মিলিত যে ইকোনমিক ভেরিয়েবল তার সাথে। বিজনেস অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড টু অপারেশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? যে অপারেশনাল ইন্টারন্যাশনাল ইস্যুর সাথে প্রযোজ্য। আর ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে এটা এনভায়রনমেন্টাল অ্যান্ড এক্সটার্নাল ইস্যুর সাথে অ্যাপ্লিকেবল। স্কোপ কী আছে? যে ইট কভার ভেরিয়াস ইস্যুস লাইক ডিমান্ড সাপ্লাই, প্রোডাক্ট প্রাইসিং, ফ্যাক্টর প্রাইসিং, প্রোডাকশান, কনজামশান, ইকোনমিক ওয়েলফেয়ার, এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের বিষয়। ঠিক সেইভাবেই ম্যাক্রো ইকোনমিক্সের বিষয় হচ্ছে যে ন্যাশনাল ইনকাম, জিডিপি, জেনারেল প্রাইস লেভেল, ডিস্ট্রিবিউশন, এমপ্লয়মেন্ট, মানি, ঠিক আছে, ফিসকাল পলিসি, এগুলো সবই অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। এর ইম্পর্টেন্সটা কী আছে? মাইক্রো ইকোনমিক্সের ইম্পর্টেন্স হচ্ছে যে যে হেল্পফুল ইন ডিটারমিনিং দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে, নির্ণয় করতে এটা খুব হেল্পফুল। এবং তার সাথে সাথে যে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে প্রোডাকশানের ক্ষেত্রে, যে প্রোডাক্টটা তৈরি করতে যে প্রোডাকশানের যে অন্যান্য খরচ, সেগুলো হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, এগুলো এগুলোর ক্ষেত্রে হেল্পফুল মাইক্রো ইকোনমিক্সটা। এবং অন্যান্য যদি আমি ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে দেখি, ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে হচ্ছে যে মেইনটেন স্ট্যাবিলিটি ইন জেনারেল প্রাইস লেভেল, রিজলভ দ্য মেজর প্রবলেম, অন্যান্য বিভিন্ন রকম যে ব্রডার প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে ইনফ্লেশন, ডিফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, প্রভার্টি, ঠিক আছে, এই যে প্রবলেমগুলো, এগুলোর সাথে যদি আমরা ডিল করতে যাই, সেগুলো কোন ক্ষেত্রে ডিল করতে হবে? সেটা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে, ম্যাক্রো ইকোনমিক্স তার সাথে ডিল করে, ঠিক আছে। তো চলো আমরা একটু অন্যভাবে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি আবার, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স, যে আমরা কতটা বুঝতে পারলাম। ধরো যে গোপালের, এই যে গোপাল আমরা দেখতে পাচ্ছি, গোপালের মাসে 1 বস্তা চাল লাগে, উপরে দেখতে পাচ্ছ চালের ছবি। তো মাসে 1 বস্তা চাল লাগে, তাহলে গোপালের যেহেতু মাসে 1 বস্তা চাল লাগে, এই ক্ষেত্রে কোন ইকোনমিক্স এই ম্যাটারটা নিয়ে ডিল করবে? অবশ্যই এটা কিন্তু মাইক্রো ইকোনমিক্সের বিষয়, কারণ গোপালের শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পার্সন, তার চাল লাগছে, সেই জন্য এটা মাইক্রো ইকোনমিক্সের বিষয়। এবার যদি দেখা গেল গোপাল থাকে হচ্ছে দমদম এলাকায়, তো দমদম এলাকার যত লোক সংখ্যা আছে তাদের হয়তো একটা মাসে কয়েক কুইন্টাল চাল লাগে। এবার সেই কয়েক কুইন্টাল চালের নিয়ে সাথে ডিল যখন হচ্ছে পুরো এলাকার, দমদম এলাকার মানুষের, তখন সেটা কোন বিষয় সাথে কোন ইকোনমিক্সের আন্ডারে পড়বে এই ডিলিংটা? সেটা আর তার সাথে সাথে যদি আমি ভাবি যে টোটাল হোল ইন্ডিয়ায় সারা 1 মাসে যত কেজি চাল লাগে বা যত কুইন্টাল চাল লাগে, যে সেটা যখন ডিলিং করছি আমরা, তখন সেটা কোন বিষয়, কোন ইকোনমিক্সের আন্ডারে এটা পড়বে? অবশ্যই মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়বে। তার কারণ পার্টিকুলার আমরা চাল বা রাইস নিয়ে এখানে ডিল করছি, সেটা গোপালের ক্ষেত্রে হতে পারে, পুরো দমদম এলাকার মানুষের ক্ষেত্রে হতে পারে, বা হোল ইন্ডিয়ার ক্ষেত্রে হতে পারে। যেহেতু পার্টিকুলার একটা কমোডিটিস নিয়ে এখানে ডিসকাশন করা হচ্ছে, এই বিষয়টা অবশ্যই মাইক্রো ইকোনমিক্সের বিষয়, ঠিক আছে। তো নেক্সটে আমি এখন দেখো, যদি না হতো, যদি মাত্র পার্টিকুলার চাল নিয়ে ডিসকাশন না করে আমরা যদি দেখা যাচ্ছে যে টোটাল ইন্ডিয়ার, এই যে ইন্ডিয়ার ছবি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার টোটাল যে অন্যান্য যে কমোডিটিসগুলো আছে, সেই কমোডিটিস টোটালটার প্রাইস নিয়ে আমরা ডিসকাশন করতাম, বা টোটালটার কোয়ান্টিটি নিয়ে আমরা ডিসকাশন করতাম, অল প্রোডাক্টস কোয়ান্টিটি নিয়ে যতগুলো কমোডিটিস আছে সেগুলো নিয়ে ডিসকাশন করতাম, তাহলে সেটা কোন ইকোনমিক্সের আন্ডারে আসতো? সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে আসতো। এবার ধরো কলকাতায় চালের দাম হচ্ছে 40 টাকা কেজি। এবার এটা যদি আমরা ডিল করি, তাহলে কোন ইকোনমিক্সের মধ্যে পড়বে? এটা যে ইকোনমিক্সের মধ্যে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। কিন্তু যদি সেটা কলকাতার না হয়ে যদি 4টে মেন মেগা সিটি যেটা আছে, সেটা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এর চালের দাম যেটা ভেরি করছে বা করছে, এটা যদি আমি ডিসকাস করি, সেই ডিসকাশনটা কোন ইকোনমিক্সের মধ্যে আসবে? সেটাও কিন্তু মাইক্রো ইকোনমিক্সের মধ্যেই আসবে, কারণ আমরা চাল নিয়ে একটা ইন্ডিভিজুয়াল, একটা স্পেসিফিক কমোডিটিস নিয়ে এখানে ডিসকাশন হচ্ছে, সেটা ভ্যারিয়াস সিটিতে হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু
অবশ্যই এটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আসবে, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে অল প্রোডাক্টস, যতগুলো প্রোডাক্টস আছে তার প্রাইস নিয়ে ডিসকাশন আমরা করি, ইন্ডিয়াতে যত প্রোডাক্টস আছে তার প্রাইস নিয়ে আমরা ডিসকাশন করি, সেটা কিন্তু কোন ইকোনমিক্সের মধ্যে আসবে? সেটা অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আসবে। এবার আমি একটু আগে বলেছিলাম গোপাল চাকরি করে হচ্ছে টিসিএসে। এবার টিসিএসের চাকরি যেহেতু করে, গোপালের যেহেতু টিসিএসের, শুধু টিসিএস নিয়ে যদি আমরা কথা বলি, টিসিএসের কতজন এমপ্লয়ি আছে, তার কত টাকা স্যালারি, এই নিয়ে তাদের ইনক্রিমেন্ট কেমন, এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে যখন ডিসকাশন হবে, এমপ্লয়মেন্ট নিয়ে, এই টিসিএসের এমপ্লয়মেন্ট নিয়ে যখন ডিসকাশন হবে, তখন যে ম্যাটারটা আসবে, তখন সেটা কোন ইকোনমিক্সের আন্ডারে হবে? অবশ্যই সেটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে, কারণ এটা একটা পার্টিকুলার ফার্ম নিয়ে কথাবার্তা, এমপ্লয়মেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে বা একটা ডিসকাশন হচ্ছে, বা এটার রিলেটেড টু মাইক্রো ইকোনমিক্স। ঠিক সেইভাবে যদি আহ, আমরা যদি টিসিএস না নিয়ে অন্যান্য যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আইটি ফার্মগুলো আছে, সেগুলো হচ্ছে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এগুলো নিয়ে যখন কথা বলবো, তখন সেটা কোন ইকোনমিক্সের মধ্যে আসবে? অবশ্যই কিন্তু এগুলো যখন আমরা সবগুলো নিয়ে কথা বলবো, তখনও কিন্তু সেটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যেই আসবে। তার কারণটা হচ্ছে আমরা পার্টিকুলার একটা আইটি ফার্মের এমপ্লয়মেন্ট নিয়ে বা নিয়ে কথা বলছি, তখনও সেটা কিন্তু অবশ্যই মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আসবে। কিন্তু এখানে কিন্তু হোল অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো বা অন্যান্য যে এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে না, শুধুমাত্র পার্টিকুলার একটা ফার্মের বা পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রির কথাই বলা হচ্ছে। কিন্তু যদি আমরা দেখা যাচ্ছে যে যদি টোটাল ইন্ডিয়ার এমপ্লয়মেন্ট লেভেল বা এমপ্লয়মেন্ট নিয়ে কথাবার্তা বলি বা ডিসকাশন করি, সেটা কোন আহ, কার এখতিয়ারের মধ্যে পড়বে? সেটা কি মাইক্রোর মধ্যে পড়বে না ম্যাক্রোর মধ্যে পড়বে? অবশ্যই সেটা ম্যাক্রোর মধ্যে পড়বে। তাহলে আমরা এটা বুঝলাম, যখন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল কোনো ফার্ম বা ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডাস্ট্রি হোক বা যেটা ইন্ডিভিজুয়াল কোনো স্পেসিফিক কোনো ম্যাটারের যখন আমরা ডিসকাশন করব, তখন সেটা কিন্তু অবশ্যই মাইক্রো ইকোনমিক্সের মধ্যে, আর অ্যাজ এ হোল ইন্ডিয়া, বা সেটা ইন্ডিয়া হতে পারে, টোটাল ওয়ার্ল্ডের হতে পারে, সেইটা যখন আমরা আলোচনা করব, সেটা যে ইকোনমিক্সের মধ্যে পড়বে সেটা কিন্তু অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্স। তার মধ্যে কি আসবে? সেটা এমপ্লয়মেন্ট হতে পারে, ইনফ্লেশন হতে পারে, ডিফ্লেশন হতে পারে, জিডিপি হতে পারে, ন্যাশনাল ইনকাম হতে পারে, ফিসকাল পলিসি হতে পারে, মনিটারি পলিসি হতে পারে, সব কিছু আসতে পারে অ্যাজ এ হোল যখন আলোচনা করা হবে। ঠিক আছে, তো চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাটারটা। তো তোমরা দেখতে থাকো, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই পরবর্তী নেক্সট সানডেতে এর জন্য তৈরি থেকো, এবং আরও অন্য একটা টপিকে এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা দেখতে থাকো। চলো, আজকে এই পর্যন্তই রইলো।